ডিয়ার ভিউয়ার্স, আপনারা যারা দেশ ও দেশের বাইরে থেকে ভিডিওটি দেখছেন, সকলের সুস্থতা ও মঙ্গল কামনা করে শুরু করছি আজকের ভিডিওটি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই রেড নেপিয়ার বা লাল পাকচং ঘাস সম্পর্কে। আজ আমি আলোচনা করতে চাই রেড নেপিয়ারের কী কী বৈশিষ্ট্য বা গুণাবলী থাকে, কেন আপনি এই ঘাস চাষ করবেন এবং কিভাবে এই ঘাস চাষ করবেন, কিভাবে আপনি জমি নির্বাচন করবেন, কিভাবে জমি প্রস্তুত করবেন, সার প্রয়োগ করবেন, কাটিং কিভাবে আপনি প্রস্তুত করবেন, রোপণ করবেন, ঘাসের কিভাবে পরিচর্যা করবেন, ঘাসের ফলন কেমন ও কাটার নিয়ম, এ সকল বিষয়ে আমি আপনাদের বলার চেষ্টা করছি। আশা করি আপনারা পুরো ভিডিওটি শুনবেন। তো ডিয়ার ভিউয়ার্স, প্রথমে আমি এই রেড নেপিয়ার বা লাল পাকচং ঘাস সম্পর্কে কিছু এর বৈশিষ্ট্য বলতে চাই। এই রেড নেপিয়ার ঘাসটি অনেক সোপায়, অর্থাৎ এই নেপিয়ার ঘাস প্রচুর পরিমাণে সড় হয় এবং অনেক এর গুছাটা অনেক বেশি হয়, দ্রুত সোপায় এবং অনেক বেশি সোপায়, অর্থাৎ ফলে ঘাসের পরিমাণ কিন্তু বেশি হয়, ঘাসের ফলন কিন্তু বেশি হয়। এই ঘাসের সবথেকে বড় বৈশিষ্ট্য হচ্ছে এতে আপনার ক্রুড প্রোটিন থাকে 16 থেকে 18%। দেখা যাচ্ছে অন্য সবুজ যে নেপিয়ার ঘাস, সেখানে আপনি 7 থেকে 8% প্রোটিন পাচ্ছেন, আর এই রেড নেপিয়ারে আপনি 16 থেকে 18% প্রোটিন পাচ্ছেন। ফলে সাধারণভাবেই আপনি বুঝতে পারছেন, যদি এই ঘাসটা চাষ করেন, এই ঘাসটা যদি আপনার গবাদি পশুকে খাওয়ান, যদি দুধের গাভী হয় তাহলে এর দুধ বৃদ্ধি পাবে এবং ফ্যাটেনিং এর গরুগুলোর কিন্তু মাংস বৃদ্ধি পাবে। এই কারণে আমি আপনাদেরকে এটুকু আশ্বস্ত করতে চাই যে এই ঘাসটি আপনারা যদি চাষ করেন, আপনারা ভালো ফলন পাবেন এবং আপনার ফার্মে আপনি লাভবান হতে পারবেন। এই ঘাসের আর একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এই ঘাসটা আপনি 30 থেকে 35 দিন পর পর আপনি কাটতে পারবেন। এটা অত্যাধিক দ্রুত বর্ধনশীল একটি ঘাস। এই ঘাসটা যেমন দেখতে সুন্দর, ঠিক তেমনি এর ফলনও বেশি। এই ঘাসের পাতাগুলো অত্যন্ত মসৃণ। দেখা যাচ্ছে যে নেপিয়ার ঘাসে একটু পাতা একটু ধারালো হয়, কিন্তু এটা কিন্তু একটু মসৃণ, দেখতে খুবই সুন্দর এবং মসৃণ হয়। পানির সহনশীলতা বেশি। দেখা যাচ্ছে যে পানি যদি আপনার কোনো কারণে যদি জমিতে পানি উঠে যায়, তাহলে দেখা যাচ্ছে যে এই ঘাসের পানির সহনশীলতা বেশি, অর্থাৎ 15 থেকে 20 দিন পর্যন্ত এরা পানিতে টিকে থাকতে পারবে। তবে দীর্ঘদিন পানি জমে থাকলে ঘাস মারা যাবে। 15 থেকে 20 দিন পর্যন্ত এরা টিকে থাকার সক্ষমতা এদের আছে। তাছাড়া এই ঘাসটি কিন্তু অন্যান্য ঘাস থেকে মিষ্টি, গরু বা গবাদি পশু খেতে খুবই পছন্দ করে। তো এই ঘাসটি আপনি কিভাবে চাষ করবেন, আমি সে সম্পর্কে একটু আলোচনা করছি। প্রথমে জমি নির্বাচন ও প্রস্তুতি। যে জমি উঁচু, কখনো পানি ওঠে না, বর্ষাকালেও পানি ওঠে না, উঁচু জমি, অপেক্ষাকৃত উঁচু জমি, এই জমিতে এই ঘাস ভালো হয়। যে কোনো মাটিতে এই ঘাস হয়, তবে সাধারণত বেলে দোআঁশ মাটিতে এই ঘাসটা বেশি হবে। জমি কিভাবে প্রস্তুতি করবেন? প্রথমে আপনি জমিটাকে 3 থেকে 4 বার ভালো করে আপনি চাষ দেবেন। চাষ দিয়ে জমিকে আগাছামুক্ত করে নেবেন। তারপর আপনি জমিতে সার প্রয়োগ করবেন। জমি প্রস্তুতকালে একর প্রতি আপনি 2000 থেকে 2500 কেজি গোবর সার, আপনি ভার্মি কম্পোস্ট বা কম্পোস্ট সার আপনি ব্যবহার করতে পারেন। এছাড়া এর সাথে সাথে আপনি একর প্রতি 35 কেজি ইউরিয়া, 26 কেজি টিএসপি ও 20 কেজি এমপি সার দিলে ফলন ভালো হয়। এরপরে আপনি ঘাস কাটার পরে আপনি দেখা যাচ্ছে 15 থেকে 20 দিন পরে একবার করে ইউরিয়া সার মেরে দেবেন এবং যদি আপনি বছরে অন্তত 2 বার যদি
আপনি একটু কুপিয়ে দেন ঘাসের মাঝখানে, তাহলে ভালো হয়, সারটা ভালোভাবে মিশে যায়। তারপরে জমিটাকে ভালো করে আপনাকে লেবেলিং করতে হবে। কারণ জমি যদি ভালো লেবেলিং করতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার সব জায়গায় পানি আপনার সুন্দরভাবে যাবে না। ফলে আপনার ফলন কিন্তু আপনি ভালো ফলন আপনি পাবেন না। এরপরে আপনাকে কাটিং প্রস্তুত করতে হবে এবং কাটিং রোপণ করতে হবে। কাটিং যে সময় ঘাসগুলো একটু প্রাপ্তবয়স্ক হয়, অর্থাৎ ২ মাসের উপরে যাবে, ২ থেকে ৩-৪ মাস বেশি হবে, বয়স যখন বেশি হবে বা কাটিংয়ের উপযুক্ত হবে, সে সময় আপনি দুটো গিঁট রেখে রেখে আপনি কাটবেন এবং ২টা গিঁটেই একটা আদর্শ কাটিং ধরা যায়। ২টো গিঁট করে আপনি কাটবেন। এরপর এই কাটিংগুলোকে আপনি একটি সালা বা আপনি কাপড় দিয়ে ছায়াযুক্ত স্থানে ঢেকে রাখবেন এবং সকাল বিকাল আপনি ২ বেলা পানি দেবেন। ৩ থেকে ৪ দিন পর আপনি দেখবেন যে এখানে মুকুল, শিরা বিভিন্ন গিঁট থেকে বের হচ্ছে। তারপর আপনি আপনার জমিতে একটি দড়ি বা রশি দিয়ে সোজা করে টানিয়ে, যাতে লাইনটা আপনার সোজা হয়, কারণ আপনাকে পিলু বাঁধতে হবে, পানি দিতে হবে। তো ভালো ফলন পেতে গেলে আপনাকে একটা দড়ি বা রশি দিয়ে আপনাকে সোজা লাইন করে আপনাকে কাটিং রোপণ করতে হবে। ২টা গিঁটের একটা গিঁট আপনি মাটিতে পুঁতে দেবেন, আর একটা গিঁট মাটির উপরে থাকবে। প্রতিটা স্থানে আপনি ২টা করে কাটিং রোপণ করবেন এবং কাটিং যেন ৩৫ থেকে ৪৫ ডিগ্রি অ্যাঙ্গেলে আপনি এই কাটিংগুলো রাখবেন। এরপর আপনি প্রচুর পরিমাণে পানি দিয়ে দেবেন। পানি দেওয়ার ফলে দেখা যাচ্ছে যে আপনার কয়েকদিন পর আপনার মুকুল বের হবে। তারপরে আপনি ১৫ থেকে ২০ দিন পর আপনি দেখবেন যে কিছু আগাছা জন্ম নিয়েছে। আপনি আগাছাটা একটু উঠিয়ে দিবেন, কারণ আগাছা যদি থাকে তাহলে আপনার ফলন কমে যেতে পারে। এই কারণে আপনি আগাছা অবশ্যই উঠিয়ে দেবেন, তাহলে আপনার ফলন বেশি হবে। এরপর আপনাকে পানি দিতে হবে। বর্ষাকালে পানি দেওয়ার প্রয়োজন নাই, তবে অন্য সময় আপনি ১০ থেকে ১৫ দিন পর পর আপনি মাটির আর্দ্রতা বিবেচনা করে আপনাকে পানি দিতে হবে। এভাবে যদি আপনি চাষ করেন, তাহলে আপনি ২ মাস পর আপনি প্রথম ফলন পাবেন এবং এরপর আপনি ঘাসকে কাটবেন। এখানে কাটার কিছু নিয়ম আছে। সে কাটার নিয়ম অনেকে বলে যে ২ ইঞ্চি রেখে কাটতে হবে, অনেকে আপনি মাটির লেভেলে কাটে। এটা নিয়ে অনেক বিতর্ক আছে। তবে আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে যেটা পেয়েছি আমি আপনাদেরকে সেটুকু বলতে চাই। আমি দেখেছি যে বর্ষাকালে আমি যদি মাটির গোড়া দিয়ে একদম কাটি, তাহলে এই গাছগুলো সাধারণত মারা যায়। আবার আমি যদি শুষ্ক মৌসুমে আমি যদি ২ ইঞ্চি রেখে কাটি, তাহলে দেখা যাচ্ছে যে উপর থেকে যে মুকুলগুলো হয়, যে গাছগুলো হয়, এগুলো চিকন হয়, ফলন কম হয়। তো একটা কথা এখানে আপনাদেরকে আমি বলতে পারি, বর্ষাকালে আপনারা ২ ইঞ্চি, ১.৫ থেকে ২ ইঞ্চি রেখে কাটবেন এবং শুষ্ক মৌসুমে আপনি একদম গুঁড়া দিয়ে কাটবেন। তাহলে আপনি ভালো ফলন পাবেন এবং গাছগুলো বেঁচে থাকবে। আশা করি এই বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। আপনার এই রেড নেপিয়ার ঘাস সাধারণত একটা জমিতে আপনি ১৩০ থেকে ১৫০ টন পর্যন্ত এই ঘাস প্রোডাকশন হয়ে থাকে। তো ডিয়ার ভিউয়ার্স, আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লাগে, তাহলে আপনি অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন, যাতে আমরা আরও নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে আমি আমার ভিডিওটি শেষ করছি। ধন্যবাদ।